ফেসিবাদ আর স্বৈরাচারকে হটাতে গিয়ে, বৈষম্য দূর করতে গিয়ে যেই তরুণেরা তাদের তাজা বুকের রক্তকে এই বাংলার জমিনে ঢেলে দিয়ে বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত স্তব্ধ মানবতার জন্য একটি আনন্দদায়ক চিরস্মরণীয় স্বাধীনতা উপহার দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুক। আমরা পড়ছি আমিন। গতকালকেও আমাদের 1 নম্বর ইউনিয়নের এক ভাই ঢাকা মেডিকেলে শাহাদাত বরণ করেছে ছাত্র। আমাদের কাশিমপুর গ্রামের এক ছাত্র ভাই ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আইসিইউতে, যে কোনো সময় সমস্যা হতে পারে, তার বুক কোমরে গুলি লেগেছে। গত পরশুদিন আমি এখান থেকে ঢাকায় যোগাযোগ করে বি পজিটিভ 3 রক্তের ব্যবস্থা করে দিয়েছি, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা মাগফিরাত কামনা করছি আমাদের সম্মানিত পূর্বপুরুষ মহাদয়দের জন্য, যাদের ঐতিহাসিক ত্যাগের বিনিময়ে আমরা এই দুনিয়ার আলো বাতাস আজকে দেখতে পাচ্ছি। আল্লাহ আমাদের পিতা মাতাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। যে সমস্ত ভাইরা হাসপাতালের মধ্যে মৃত্যু শয্যায় পাঞ্জা লড়ছে, ঐতিহাসিক কষ্ট ভোগ করছে, আর যারা আয়নাঘর নামক নিকৃষ্ট একটি জঘন্য আচরণের জায়গা থেকে মুক্তি পেয়ে 8-10 বছর পরে আলো বাতাস দেখতে পাইল, আল্লাহ সকলকে উত্তম ধৈর্য ধারণ করবার তৌফিক দান করুক। আমরা করছি আমিন। প্রিয় ভাইরা আমার, গত পরশুদিন ডিসি মহোদয় ডাকছিল, গতকালকে ইউনো মহোদয় ডাকছিল। গতকালকে ওনার উদ্বোধনী বক্তব্যের পরে বিএনপির 10 ইউনিয়ন থেকে বক্তব্য রাখার পরেই আমার পালা, বক্তব্য রাখলাম। নিঃসন্দেহে কিছু ক্ষতি হয়েছে কিনা, ভাঙচুর জ্বালাও করা হয়েছে, অস্বীকার করার সুযোগ নাই। তবে আমি বললাম, স্যার 17 বছর ধরে যে কষ্টটা দিয়েছে, প্রত্যেকটা ওয়ার্ডে 10-20টা করে লাশ পড়ে থাকার দরকার ছিল, কিন্তু তা হয়নি। হয়েছে নাকি? না, হয়নি। তা হয়নি, এটা আমরা করিনি, আমরা এটি চাইনিও। আমাদের যে কষ্ট, আমাদের যে বেদনা, আমাদের যে যাতনা, আমি তাকে বললাম, আপনাদের সাধারণ কিছু সিপাহী যাদেরকে পড়বার যোগ্যতা আমাদের আছে, এরা আমাদেরকে ধরে এনে যে অশ্লীল অকাট্য ভাষায় গালিগালাজ করেছে, পৃথিবীর বুকে এসে ওই রকম ভাষা জীবনে শুনছি মনে হয় না। এই ভাষা আমরা শুনেছি জেলখানাতে, ডিবি অফিসে, থানাতে, যে ভাষা আর যে ব্যবহারটা আমাদের সাথে করেছে, আমাদেরকে মানুষে মনে করেনি। সম্মানিত ভাইরা আমার, এরপরে ক্ষতি যে বিষয়টি আপনি তুলে ধরছেন, গত পরশু দিনের স্ট্যাটাসটা উনাকে দেখালাম। বিগত 16 বছরে প্রতি মিনিটে 12 লক্ষ করে টাকা এই দেশ থেকে পাচার হয়েছে। কত লক্ষ? প্রতি মিনিটে, গড় হিসাব প্রতিদিন 24 ঘন্টা, প্রতি সপ্তাহ, প্রতি মাস, প্রতি বছর, এইভাবে 16 বছরে গড়ে প্রতি মিনিটে 12 লক্ষ করে টাকা শুধু পাচার হয়েছে। এই দেশে যেটা দুর্নীতি হয়ে আছে, এটা তো আছে, পাচারে হয়েছে মিনিটে 12 লক্ষ করে টাকা। ওই টাকাগুলি যদি এক জায়গায় করা যায়, 64 জেলায় 64 দুগুণে 128টা গণভবন বানানো যাবে। 128টা গণভবন বানানো যাবে। বেহায়া কালনাগিনী কত খারাপ মানুষ, চিন্তা করে দেখছেন। আমাদেরকে বলতেছেন যে পেঁপে দিয়ে বেগুনি বানাই খান, আমাদেরকে বলতেছে কাঁঠাল দিয়ে কাঁঠাল পাক করে খান, গোস্ত খাওয়ার কি দরকার দাম।
দেখছেন এক এক মুরব্বী 22 কেজি ওজনের গোটা একটা বোয়াল মাছ ঘাড়ত করে নিয়ে যাচ্ছে। কয় কেজি ওজনের? ডিপ ফ্রিজে 22 কেজি ওজনের একটা বোয়াল মাছ গোটায় ঢুকে রাখছে। 12 কেজি ওজনের আপনার হলো সাগরের একটা পাঙ্গাস মাছ একজন আরেকজন ধরে যাচ্ছে। বিলাসিতার এমন কোন বস্তু নাই যে সেখানে সে সংরক্ষণ করেনি, সে এই দামি দামি খাবারগুলি খাচ্ছে। আমি ইউনো স্যারকে বললাম 9 সালের 27শে নভেম্বর আমার বিয়ে হয়েছে। আমার প্রথম বড় ছেলেটা আপনার ক্লাস 8-এ লেখাপড়া করে। আমি এখনো বোয়াল মাছ খাইনি। ও বোয়াল মাছ কি, ও আমার 3টা সন্তান জানে না, আর সে 22 কেজি ওজনের বোয়াল মাছ খাচ্ছে আর আমাদেরকে কাঁঠাল খাওয়ার ওয়াজ করতেছে, মিষ্টি কুমড়া খাবার করতেছে। প্রিয় ভাইরা আমার, যে স্বাধীনতাটা পাইলাম এটা ধরে রাখতে হবে। গতকালকে জনতার মোড়ের মসজিদে আলোচনা সভা ছিল, সেখানে বলে গেছি দেশি বিদেশি ষড়যন্ত্র এখনো বন্ধ নাই। আক্রান্ত হলো, জ্বালাই দেওয়া হলো মাশরাফি বিন মুর্তজার বাড়ি, আর ভারতে প্রচার হচ্ছে লিটন দাসের বাড়িতে আগুন ধরাই দিচ্ছে। ষড়যন্ত্র কি বন্ধ আছে? ষড়যন্ত্র বন্ধ নাই। এজন্য যে বিজয়টা পেয়েছি এই বিজয় হাতছাড়া করা যাবে না। সময় এখনো বহুত আছে, সময় এখনো। আপনার রাগ আছে, গোরসা আছে, এই মুহূর্তে আরো ধৈর্য ধারণ করেন। 17 বছর ধৈর্য ধারণ করার পরে আল্লাহ যে বিজয়টা দিয়েছে, আর 2 মাস 10 মাস যদি ধৈর্য ধারণ করি তাহলে এর চেয়ে আল্লাহ বড় বিজয় দিতে পারে না? এই ধরনের বিজয় পাবো, এই ধরনের বিজয় অর্জন হবে বাংলাদেশের 18 কোটি মানুষ কল্পনাও করেনি। আর শেখ হাসিনার এই ধরনের নির্লজ্জ পতন হবে এটা ন্যূনতম কল্পনা সেও করেনি, তাই নয় কি? এই জন্য সর্বোচ্চ ধৈর্য ধারণ করতে হবে। ইন কি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ বলছেন আমি ধৈর্যশীলদের সাথে আছি। এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে? এই জন্য কোনো ভাইয়ের উপরে গায়ে হাত দেওয়া যাবে না, মারা যাবে না, কোনো ভাইয়ের সম্পদ নষ্ট করা যাবে না, দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান বাড়ি ঘরে অগ্নিসংযোগ করা যাবে না, এটা ক্ষতিকর। ধরেন আপনি একজন আওয়ামী লীগের ভাই, সে হলো এই আপনার হলো ডিলার, ওই যে চাল যে ওটার ডিলার, তার গোডাউনে আপনার হলো 100 বস্তা চাল সে মনে করেন যে বেআইনি ভাবে খেয়ে বা না বিতরণ করে রেখে দিয়েছে। একজন চেয়ারম্যান সে মনে করেন 500 বস্তা চাল তার গোডাউনে জনগণের হক মারিয়া রাখছে। এটা জনগণের কিন্তু সে রাখছে, তার গোডাউনে আছে যে আপনি জানতে পাইতেছেন। এখন আপনি ওই গোডাউন আক্রমণ করে, ওই দোকান আক্রমণ করে দরজা ভেঙে ওই চালগুলি যদি লুট করে নিয়ে যান, তাহলে অপরাধ হবে একজন চোর চুরি করেছিল, আপনিও চুরি করলেন। একজন চোর রাষ্ট্রীয় সম্পদ চুরি করছিল আর আপনি আরেকজনের সম্পদ চুরি করলেন। এই কাণ্ড, এই ঘটনা বাংলাদেশে 2-1টা ঘটে গেছে, এটা করা যাবে না। আমাদের ঢাকা মহানগরীর উত্তরের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ওই দিনে ঘোষণা দিয়েছে, যেদিন গণভবনের মাল্লা নিয়ে যাচ্ছে, নিজে হওয়া থেকে লাভ হয়েছে যে জাতিসংঘ দেখছে, তাই না? উনি ঘোষণা দিচ্ছে যে যেইভাবে মাল আনছেন আজকের ভিতরে ওই মালগুলো পৌঁছে দিয়েছেন। যেটা খাই ফেলাইছে এগুলা তো আর দেওয়ার নাই, মাছ কি ফেরত দেওয়ার জিনিস? কেউ মুরগি খাই ফেলাইছে, কবুতর জব করে খাই ফেলাইছে, কিন্তু পরবর্তীতে সব মালামাল ফেরত দিয়েছে আমাদের মহানগরের সেক্রেটারির কথার পরিপ্রেক্ষিতে। প্রিয় ভাইরা আমার, দুঃখ কষ্ট চেতনা যতই থাক, আমাদের কেন্দ্রীয় আমির বলছে প্রতিশোধে কোনো স্বাদ নাই, প্রতিশোধে ক্ষমার মধ্যেই পরিতৃপ্ত স্বাদ। ক্ষমার মধ্যে কি পরিতৃপ্ত স্বাদ? আমি বলেছিলাম আমার এই মোহনপুরের এলাকার এক মুসল্লি এক জুমায় তার চামড়ার জুতা হারাই ফেলাইছে। চামড়ার জুতা মানে মানুষ বদল করে নিয়ে চলে গেছে। পরের জুমায় ও নামাজ, ফরজ নামাজ পড়ে আগে বাড়াইয়া সুন্দর এক জোড়া চামড়া জুতা ধরে পালাইছে। তো আমাকে বলতে যে হুজুর গত জুমায় একজন চামড়া জুতা আমার নি পালাইছে, আমিও আজকে একজনের চামড়া জুতা নিয়ে আইছি। আমি বললাম গত জুমায় যে এক জোড়া জুতা চামড়ার আপনার নিয়ে গেছে সে চুরি করেছে, ধরেন চুরি করেছে, আর আপনিও আজকে আরেকজনের এক জোড়া চামড়া জুতা চুরি করলেন। ওর যেমন পাপ হবে আপনারও সমপরিমাণ পাপ হবে। 18 কোটি মানুষের যদি এক মুঠ চাউল কোন চেয়ারম্যান মেম্বার পায়,
দায়িত্ব ক্ষমতায় থাকার কারণে ভোগ করে কিয়ামতের ময়দানে 18 কোটি মানুষকে এই চালটা দিয়ে তারপরে ফয়সালা। আর আপনি ওই ভাইয়ের সে চুরি করে মাল রাখছে, ওটা যদি এক বস্তা চাল আপনি ওখান থেকে নিয়ে যাইয়া আপনি খাইয়ে ফেলেন বা কোথাও নষ্ট করে ফেলেন, আপনাকে এই চালটা ঘুরে দিয়ে তারপরে আপনারও হিসাব। তাহলে এই কাম করা যাবে? চোর যেটা পারে, ডাকাত যেটা পারে, খুনি যেটা পারে, ভালো মানুষ কি সেটা পারে না? আপনাকে ভালো মানুষের পরিচয় দিতে হবে, বরং এই বিপদে তাদের পাশে দাঁড়াতে হবে। এই বিপদে তাদের পাশে চায় কোরআন হাদিস দিয়ে বাংলাদেশটা পরিচালিত হোক। ধরে নেন যদি 30 জন হয়, যদি 30 জন হয়, তাহলে মুসলমানদের ভিতরে কোরআনের আইন, ইসলামের আইন, শান্তির আইন চায় না 70 জন। শান্তির আইন চায় না কতজন? 70 জন। তাহলে আপনার আমার প্রচেষ্টা হলো, আন্দোলন হলো, সংগ্রাম হলো, কষ্ট দুঃখ হলো যে এই দেশে কষ্ট হলেও, জেল খাটলেও, রক্ত দিলেও, জীবন দিলেও কোরআনের আইনটা চালু হোক। তাহলে আপনি যদি চান চুরি আপনার হলো মানুষকে মেরে, বোমা মেরে সশস্ত্র সংগ্রামে কি এই দেশে ইসলাম আনা যাবে? না, যাবে না। কি করতে হবে? মানুষের সমর্থন লাগবে। মানুষের কি লাগবে? সমর্থন লাগবে। তাহলে আল্লাহ কি আকাশ থেকে মানুষ পাঠাই দিবে? কাক কোন মানুষগুলোর দরকার? ওই 70 জন যারা এখনো ইসলামী আন্দোলন বুঝেনি, ওই মানুষগুলির আমাদের দরকার আছে না নাই? আছে। তাদের কাছে আমাদেরকে যাইতে হবে। বিশেষ করে অপরাধ করছে আংশিক কিছু মানুষ, সাধারণ কিছু মানুষ, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, দিন মজুর মানুষ, এরা মনে করছে এরা তো ক্ষমতা থাকে জীবনে যাবে না, সুতরাং এই হক থেকে বঞ্চিত হবো কেন, ওই জন্য ওদের পিছনে ঘুরঘুর করছে। এই মানুষের সংখ্যা বেশি, দোষ করছে হাতে গোনা 2, 4, 5, 10 জন, 20 জন, 25 জন ইউনিয়নে। সুতরাং এই কয়েকটা লোকের কারণে ওই মানুষগুলোকে মারানো, তাদের হক নষ্ট করা, তাদেরকে গালিগালাজ করা, তাদেরকে মারপিট করা, এটা কি আমাদের জন্য সমীচীন হবে? না, হবে না ভাই। এই কাজ করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এহেন কোনো কষ্ট নাই যে সহ্য করেনি। তারপরে মক্কা বিজয়ের পরে মাত্র 5টা লোকের বিচার হয়েছে। কয়টা লোকের? আল্লাহ রাসূল 5টা লোককে হত্যা করার নির্দেশ দিয়েছে, বাকি সমস্ত মানুষগুলোকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছে। বিজয়ের পরে 5 তারিখের রাত্রেই বাংলাদেশ জামাত ইসলামীর আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সাথে সাথে বলার অপেক্ষা রাখে নাই, বাংলাদেশের সব মানুষগুলোকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছে। ভাইরা আমার, এই জন্য আক্রোশ করা যাবে না। আজকের যে আলোচনার বিষয়বস্তু, মানুষ কার বিরুদ্ধে? মানুষ নিজের বিরুদ্ধে। রব, আইনদাতা অর্থে রব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের 54 নম্বর আয়াত। বাতির ব্যবস্থা কি এখানে করবেন না আপনারা নাকি? বসে থাকেন। কোন পাশে? হ্যাঁ, ওটা দিবির হয় নাকি? এইখানে থাকবে। এত সুন্দর জাঁকজমক মসজিদ, সবকিছু আছে, হ্যাঁ, বাতির এটা ব্যবস্থা করেন না, এটা অন্ধকার। হ্যাঁ জি, আসেন ওইদিকে না যাই। সূরা আরাফ। কোন সূরা? আরাফ, আয়াত নম্বর 54। আল্লাহ বলেন, আল্লাহুল খালক ওয়াল আমর। সাবধান। সাবধান বাণী দিচ্ছেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন সাবধান। আল্লাহুল খালক ওয়াল আমর। সৃষ্টি যার, ওই সৃষ্টির দেশে আইনটাও চলবে তার। কে বলতেছেন এই কথা? ভাইরে আমার, বিবেকটা পরিশুদ্ধ করি। আল্লাহ বলছেন আল্লাহুল খালক ওয়াল আমর, আমি সৃষ্টি করেছি, আইন চলবে। মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনাকে দেয়া সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যখন বলছেন, আপা, আপন ফুফাতো বোনের জামাই, দুলা ভাই, আপন ফুফাতো বোনের আপা, মাত্র 45 মিনিট সময়, লক্ষ লক্ষ জনতা, রিপোর্ট আসছে 80 লাখ লোক ওই সময় রাস্তায় নামছে, আর মাত্র 45 মিনিট সময় গণভবন পর্যন্ত আসা। এই সময় আপনাকে পদত্যাগ করে দেশ পালাইতে হবে, নাতে আপনিও মরবেন, আমিও মরবেন। উনি বলছেন আমি পদত্যাগ করব না, আমি পদত্যাগ করব না, আমার এই দেশ আমার, এই দেশ আমার, এই দেশ আমার বাপের, আমার বাপ স্বাধীন করেছে, আমি পদত্যাগ করব না। তখন উনি বলছে, শোনেন, পুলিশের আইজিবি দেখাই দিয়া বলছে,
ওনারা কেমন করে পারতেছে, আপনারা পারেন না কেন? যান ময়দানে যাইয়া ব্রাশ পায়া শুরু করে দেন, যত অস্ত্র আছে সব প্রয়োগ করেন, কামান গুলাকে 80 লাখ লক্ষ মারি ফেলেন, পরে আমি দেখতেছি। উনি বলতেছেন শুধু আমি এখন পর্যন্ত আপনার কথা শুনতেছি, আর আপনার যত মেজর জেনারেল আছে সব আপনার বিপক্ষে। 45 মিনিট পরে আমিও আমাকে মারি ফেলাবে, আপনাকে মারি ফেলাবে। তখন উনি বলতেছে তাহলে জানটা ভিক্ষা দেন। কি বলছে? আর আমাকে সেটা খাওয়া দেন, আর এটা ভিডিও করে আমি এটা বক্তব্য দিব। বলতে ওইটারও সময় নাই, আর খাওয়ার সময় নাই, টিফিন বাড়ে বান্ধি নেন, টিফিন বাড়ে বান্ধি নেন। এই কথাটা যে কারণে বললাম, উনি আক্ষেপ করে বলছে এই দেশ আমার, এই দেশ স্বাধীন করছে আমার বাবা। তাহলে এখানে তার অধিকার আছে। তার যদি অধিকার থাকে তাহলে আল্লাহ পাক বলছে আলা লাহুল খলক ওয়াল আমার, এই দেশ এই পৃথিবী সৃষ্টি করছি আমি, তোমাদেরকে বানাইছি আমি। তাহলে তো আল্লাহর আইন চলতে পারে। কি বলেন? আইন তাহলে চলবে কার? আল্লাহর। আল্লাহ বলছেন তাবারাকাল্লাহু রব্বুল আলামিন। কেন আমার আইন চলবে? তাবারাকাল্লাহু, আমি আল্লাহ বরকতময় এই বিশ্বজাহানের একচ্ছত্র অধিপতি। আমার আইন যদি চলে তাহলে বরকতময় আল্লাহ তার দুনিয়াটা বরকত দিয়েই ভরে দিবে। এবার মগজটা প্রসিদ্ধ করে নেন। আগামী দিনের প্রেক্ষাপটে অতীতে যা হয়েছে, মানুষ আপনি, আপনার যদি পিতা, আপনার যদি মাতা, আপনার যদি ভাই, আপনার বোন, আপনার সবচাইতে নিকটজন যদি কেউ মানব রচিত মতবাদের পক্ষে থাকে, আর আপনি যদি তাকে আল্লাহর আইনের পরিবর্তে, আল্লাহর বিধানের পরিবর্তে সাপোর্ট করেন, তাহলে সাথে সাথে আপনি আল্লাহর সাথে বিদ্রোহ আর যুদ্ধ ঘোষণা করলেন। আল্লাহর সাথে বিদ্রোহ আর যুদ্ধ ঘোষণা করলেন। এবার আসেন, আপনি যদি নামাজি হন, আপনি যদি রোজাদার হন, আপনি যদি হজওয়ালা হন, আপনি যদি যাকাতদাতা হন, আল্লাহর আইনের যদি বিরোধিতা করেন, তাহলে আপনি আল্লাহর সাথে যুদ্ধ করার কারণে আপনার অতীতের সমস্ত আমল বরবাদ করে নিশ্চিত লিখলেন। এই মানুষটা যদি কিয়ামতের ময়দানে জান্নাতে যায়, তাহলে আল্লাহকে বলতে হবে এই পৃথিবীতে যে কোরআন পাঠাইছিলাম ওই কোরআনটা আমার না। অর্থাৎ সম্ভব। আপনার পিতা, আপনার মাতা, আপনার ভাই, আপনার বোন যদি আল্লাহর আইনের পরিবর্তে মানুষের লেখা তৈরি করা মতবাদ, আইন আর বিধানের পক্ষের লোক হয়, তাকেও যদি স্থানীয় নির্বাচনে আপনি সমর্থন করেন, তাহলে আপনার ওই সমর্থনটা হলো আল্লাহর পরিবর্তে আল্লাহর সাথে অ্যাকশনের আইনে সমর্থন করা। মগজ দিয়ে বুঝে নেন। প্রিয় ভাইরা, এই পৃথিবীর যত সৃষ্টি, এই ঘড়ি একটা সৃষ্টি, এটার একজন সৃষ্টিকর্তা আছে, আল্লাহ তো তাকে বেদা দিয়েছে, কিন্তু দুনিয়াতে বানাইছে একজন। এটা চলবে কেমনি? এই যে বানাইছে, যে বিজ্ঞানী, যে মালিক এটা বানাইছে, এর পরিচালনা কিভাবে হবে সে পরিচালনা সিস্টেমও জানাই দিছে। এই যে মোবাইল, এই মোবাইল যারা তৈরি করেছে, এই মোবাইল কিভাবে চালাবেন, চালানোর পদ্ধতি মোবাইলের মালিকও। মোটরসাইকেল যিনি তৈরি করেছেন, মোটরসাইকেল কিভাবে চলবে ওই চালানোর সিস্টেম আর পদ্ধতি মোটরসাইকেলের মালিক জানাই দিয়েছে। এইভাবে পৃথিবীর যত সৃষ্টি যারা এটা আবির্ভাব করেছে, সৃষ্টি করেছে, তৈরি করেছে যে কোম্পানি, প্রত্যেকটা কোম্পানির প্রত্যেকটা মাল কিভাবে আপনি পরিচালনা করবেন, কিভাবে চালাবেন, সমস্ত নীতিমালা ওই কোম্পানি, ওই মালিক দিয়েছে কি দেয় নাই? আরে বোকা, তাহলে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে, এই পৃথিবী আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তাহলে কিভাবে আপনি বুঝে নেন যে এই পৃথিবী চলার জন্য আল্লাহ এটা বিধান, এটা বই, এটা আইন, এটা কানুন, এটা নিয়ম, এটা পদ্ধতি জানাই দেননি? দিয়েছে কি দেয় নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, যদি কোনো মানুষ এই দুনিয়াতে আল্লাহর আইনের পরিবর্তে মানুষের তৈরিকৃত মতবাদের আইনের পক্ষের সমর্থনকারী হয়, তাহলে ওই মানুষটা নিজের আত্মঘাতী। সে নিজের জীবনকে নিজেই ধ্বংসের দিকে পতিত করছে, জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময়ের ক্যাবিনেট মন্ত্রী। তার পিতা কি মন্ত্রী? ক্যাবিনেট মন্ত্রী, অর্থাৎ সেরা 10 জনের ভিতরে একজন।
যত মন্ত্রী ছিল সব মন্ত্রীদের ভিতরে, নমরুদের যত মন্ত্রী ছিল সব মন্ত্রীদের ভিতরে 10 জন বাছাইকৃত মন্ত্রী, তার ভিতরে একজন ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা তারেক আজম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা একজন ক্যাবিনেট মন্ত্রীর সদস্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন দ্বীন এসেছে, ইসলাম এসেছে, নবুয়ত এসেছে, আল্লাহর পক্ষ থেকে যখন এই পৃথিবী চলার বাণী এসেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা মন্ত্রী হওয়ার পরেও বাবার পক্ষ নিয়েছে না আল্লাহর আইনের পক্ষ নিয়েছে? তাহলে বোঝা যাচ্ছে আমার বাবা যদি দুনিয়ার কোনো আইনের লোক হয়, দুনিয়ার কোনো বিধানের লোক হয়, দুনিয়ার সিস্টেম আর পদ্ধতির লোক হয়, আর আল্লাহর কাছে যদি আল্লাহর পক্ষ থেকে যে বাণী যে বিধান আমার কাছে এসেছে, আমার বাবাকেও আমি বৃদ্ধা আঙ্গুল দেখাইয়া শাহাদাত আঙ্গুল দেখাবো আমি আমার ওই আল্লাহর আইনকে। ঠিক কিনা বলেন আমার ভাইরা? এরপরে আসেন নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন 10 জন ভাই। কয়জন ভাই? সেই সময়ের রাষ্ট্রীয় সর্বোচ্চ পদাধিকারের লোকজন, সর্বোচ্চ ক্ষমতাশীল লোক। তাহলে আপন ভাই হওয়ার পরও, সংখ্যায় বেশি হওয়ার পরও, অস্ত্রে শস্ত্রে বেশি হওয়ার পরে, ক্ষমতায় বেশি হওয়ার পরও, সম্পদে বেশি হওয়ার পরও, শক্তিতে বেশি হওয়ার পরও ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আইনের পক্ষে, আল্লাহর দ্বীনের পক্ষে ছিল না ভাইয়ের পক্ষ নিয়েছে? তাহলে আপনি প্রেক্ষাপটকে অজুহাত দিয়ে, সময়কে অজুহাত দিয়ে, জালিমকে অজুহাত দিয়ে, বিভিন্ন অজুহাত দিয়ে একাই দাঁড়িয়ে থাকতে পারেন না কেন? তাহলে আমার ভাই আপন রক্তের মায়ের পেটের বাবার জন্ম ভাইরা যদি আল্লাহর বিধানের বাহিরে হয়, তাহলে আমি একাই হলেও আল্লাহর আইনের পক্ষে দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ। রাজি আছি কিনা আগামী দিনে? প্রিয় ভাইরা আমার, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দরবারে গেছেন। অভিযোগ হলো দ্বীনের পথে থাকার কারণে, ইসলামের পথে থাকার কারণে, নবীর দল গ্রহণ করার কারণে, ইয়া রাসূলুল্লাহ আমার মা আমাকে মেরেছে। কে মেরেছে? তাহলে বোঝা যাচ্ছে তার মা নবীর পক্ষে থাকুক, ইসলামের পক্ষে থাকুক, আল্লাহর বিধানের পক্ষে থাকুক, রাসূলের পথে থাকুক, রাসূলের আদর্শের পক্ষে থাকুক, আল্লাহর বিধানের পক্ষে থাকুক, এটা তার মা, তার মা। কিন্তু তার মা হওয়ার পরও, সম্মানিত হওয়ার পরও রাসূল বলছে তোমার মাহে তোমার মারুক, সুবহানাল্লাহ। তারপরও উনি কি মায়ের পক্ষ অবলম্বন করছে না আল্লাহর বিধানের পক্ষ অবলম্বন করছে? তাহলে কি বুঝিলেন আপনি? আপনি কি বুঝিলেন আমার ভাইরা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আলা লাহুল খালক ওয়াল আমর, সাবধান, সতর্ক হয়ে যাও। অর্থাৎ 144 ধারা, অর্থাৎ কারফিউ জারি করতেছেন আল্লাহ। বাইর হইলে গুলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারফিউ জারি করে দিয়ে পৃথিবীর মানুষগুলোকে বলতেছেন আলা লাহুল খালক ওয়াল আমর, এই পৃথিবী সৃষ্টি করেছি আমি, এই দুনিয়া বানাইছি আমি, এই জমিন বানাইছি আমি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের সুখ শান্তি, খাওয়া দাওয়া, উঠা বৈশার সমস্ত উপকরণ সব তৈরি করেছি আমি আল্লাহ। সুতরাং আমি বানাইছি, আমি সৃষ্টি করেছি, আমি তৈরি করেছি। ওই সৃষ্টিদের কাছে, ওই জমিনে, ওই পৃথিবীতে আমার আইন দিয়েই পৃথিবী চলবে, আমার আইন দিয়ে। কিন্তু এইটা চায় না কতজন মুসলমান? আমাকে বলেন, বুঝে থাকলে বলেন, সবাই সচেতন, কম বেশি জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে যেই সমস্ত ভাইরা মুসলমান হয়েছিলেন, টোটাল একজন আল্লাহর আইনের বিরুদ্ধে ছিল? একজন দেখান। তাহলে মুসলমান মানে আল্লাহর আইনের পক্ষের মুসলমান মানে। আমাকে আপনি আজকে ইতিহাস স্টাডি করে দেখেন, আজ থেকে স্টাডি করা শুরু করে দেন, স্টাডি করে আমার রিপোর্টটা তুলে দেখান দেখি ভাই, যে যারা যারা মুসলমান ছিল, একজন মুসলমান আপনি বের করে দেখান যে আল্লাহর আইনের বিপক্ষে ছিল। অর্থাৎ যেই কয়েকজন মুসলমান ছিল আল্লাহর আইন প্রতিষ্ঠিত করবার জন্য নিজের জীবন, নিজের সম্পদ, নিজের রক্ত, নিজের সময়, নিজের মেধা আল্লাহর জমিনে বিলিয়ে দিয়ে আপ্রাণ চেষ্টা করেছিল। ঠিক কিনা?
আপ্রাণ চেষ্টা করেছিল। তাহলে আজকে বাংলাদেশে হিন্দু বা খ্রিস্টান বৌদ্ধ সবাইকে বাদ দিয়ে 18 কোটির মধ্যে যদি আমরা 17 কোটি হই, অর্থাৎ ওদেরকে বাদ দিলে শতকরা নামধারী মুসলমান আমরা যারা 100 জনের ভিতরে 30 জন আছি আল্লাহর পৃথিবী আল্লাহর আইন দিয়ে চলুক, 70 জন আল্লাহর আইন। তাহলে রসুলের আদর্শের দিকে মুসলমান যারা হয়েছিল ওরা কেমন মুসলমান আর আমরা কেমন? কিয়ামতের ময়দানে আমি মুসলমান পরিচয় দিয়ে রসুলের কাছে সুপারিশের জন্য কিভাবে যাব? হ্যাঁ না, মুসলমান তো মানুষের তৈরিকৃত মতবাদের পক্ষে থাকতে পারে না। পারে নাকি? যারা আল্লাহ রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হইল, এই পৃথিবীর সর্বনিকৃষ্ট জুলুম, এই পৃথিবীর সর্বনিকৃষ্ট নির্যাতন, এই পৃথিবীর সর্বনিকৃষ্ট নিপীড়ন তাদের উপরে এসেছিল না আসে নাই? আসছিল। তাহলে আপনি কেমন করে মনে করতেছেন যে সময়টা খারাপ, প্রেক্ষাপটটা খারাপ, পরিস্থিতিটা খারাপ, এই খারাপ সময়ে আমি ইসলামের পক্ষে থাকবো না, যেই সময় সুদিন আসবে ভালো দিন আসবে আমি ওই সময়ে থাকবো? তাহলে যারা দুর্দিনে ছিল তারা যে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাবে আর আপনি যদি পান সমান হবে না? সমান তো হবে। সেদিন এক মৌলবি স্ট্যাটাস দিছে বিজয় অর্জন করলাম। মানুষ খালি কমেন্ট লিখছে, আমি আর লিখলাম না, আপনারাও চিনেন, নাম বলবো না। আর খালি বলতো আমার ইকবাল ভাই, আমার ইকবাল ভাই, আমার ইকবাল ভাই। ওই স্টার্টার দিচ্ছে কত টাকায়া, কত বদমাইশ। ও এখন বলছে যে নতুন করে স্বাধীনতা আনলাম। আরে বাপ, চেরাডাঙ্গি মেলার উদ্বোধন হবে, চেরাডাঙ্গি মেলার উদ্বোধন হবে। 6 নম্বরে আর কোনো আলেম নাই, এ বেটা ঢাকায় গেছে, তেলাওয়াতটা শুধু ওই করিবে। তেলবাজি করবার জন্য ঢাকায় যাইয়া তেলাওয়াতটা নিছে। আমার ইকবাল ভাইয়ের সাথে পরিচয় হবে, বলতেছে আমি 2 হাতে খালি কামাইছি। 2 হাতে কামার পরে ইমামতি করে আমার গাড়ি নাই বাড়ি নাই, আমার বাড়ি ধারা 2 তলা 3 তলা দিতে পারি না। ও শহরে অলরেডি 3-4টা বাড়ির মালিক বলেছে, এখন আবার বলতে নতুন করে বিজয় আনলাম। এই দেশের এই প্রেক্ষাপটে একদল আলেম কম দায়ী নয়, 5টা গোলামরা কম দায়ী নয়। আমি তো সাধারণ মানুষকে দোষ দিবারে চাই না। অধ্যাপক গোলাম আজম রাহেমাহুল্লাহ বলেছেন, এই বাংলাদেশের সাধারণ মুসলমান সহজ সরল, এদেরকে যদি দিন বুঝানো যায়, ইসলাম বুঝানো যায়, দিনের জন্য ইসলামের জন্য এরা জীবন দিতে প্রস্তুত আছে। কিন্তু এই দেশে কোরআন সুন্নাহর আইন বিধান কায়েম না হইতে প্রধান 4টা বাধা। কয়টা বাধা? তার 1 নম্বর শক্তিশালী বড় বাধা হলো একদল ওলামায়ে কেরাম। এক ভাইয়া দেহেয়া গতকালকে যখন আফম খালিদ হাসান এই ডক্টরেট ডিগ্রিধারী শ্রেষ্ঠ আন্তর্জাতিক মানের আলেম যখন শপথ নেওয়ার পরে স্মৃতিসৌধে ফুল দিতে গেছে, ওর উঠেও কুটকিটাইছে। ওই বলতেছে এখানে গেল কেন? উনি আলেম, ফুল দেওয়া তো জায়েজ নাই। ফুল দেওয়া কি জায়েজ? না, জায়েজ নাই। একজন আলেম করলো কেন? তাই আমি কমেন্টে বলছি জায়েজ নাই বেটা, তুই রাস্তায় নামবিয়া, তুই বাঁ দিক দিয়ে সাইড নিয়ে যাচ্ছি কেন? এটাও তো জায়েজ নাই, আছে নাই? তাহলে এটা যেহেতু নাই, সমাজে চলতেছে, এই আইন পরিবর্তন করার জন্য আগে সেখানে যাইতে হবে। ঠিক আছে, যাওয়ার লাগবে না। দেশের এই প্রেক্ষাপট পরিস্থিতি পাল্টানোর জন্য মাত্র 151টা লোকের দরকার। কয়টা লোকের দরকার? 151টা আল্লাহওয়ালা আলেম, শিক্ষিত, ভালো, আমলিয়াত, দক্ষ, যোগ্যকে যখন সংসদে পাঠাবো, ওরা এই সব আইন যেদিন পাল্টাই দিবে, পরবর্তীতে যারা ক্ষমতায় যাবে ওরা শপথ নেওয়ার পরে স্মৃতিসৌধে ফুল দেওয়ার জন্য যাওয়ার লাগবে না। হ্যাঁ, তারা যাবে এই দেশ স্বাধীন করার জন্য যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, তাদের জন্য সর্বোচ্চ দোয়া সংসদে তারা পালন করবে। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আলা আল্লাহুল খালক ওয়াল আমাল। মানুষ তখন নিজের বিরুদ্ধে যাবে যখন আল্লাহর দেয়া আইন, আল্লাহর দেয়া বিধান, আল্লাহর দেয়া হুকুম অনুযায়ী তার জীবন পরিচালনা করবে না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল হাক্কু মির রাব্বিক ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এ সত্য তোমার প্রতিপালকের পক্ষ থেকে,
কাজেই তুমি কখনো সন্দেহ পোষণকারীদের দলভুক্ত হইও না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ, এই যে হক এসেছে, জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, মিথ্যা বিতাড়িত হয়েছে, সত্যের বিজয় অবশ্যম্ভাবী। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন পৃথিবীর মানুষ, তোমার কাছ থেকে সত্য দিয়েছি। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি আল্লাহ সেই মহান সত্তা, যিনি তার রাসূলকে সত্য দিন, জীবন ব্যবস্থা, আইন কানুন, নিয়ম নীতি দিয়েই পাঠিয়ে দিয়েছেন। এই জন্য পাঠিয়ে দিয়েছেন সব মুসলমানরা এক হয়ে মানব রচিত সমস্ত মতবাদকে পদদলিত করে, উপরে মুচুড়ে ফেলে, পদদলিত করে, নর্দমায় নিক্ষিপ্ত করে মুসলমানেরা সেখানে আল্লাহর দেয়া বিধান ওয়া দীনিল হক, সত্যকে প্রতিষ্ঠিত করবে। সত্যকে মুশরিকরা যদিও এটাকে অপছন্দ করে, তাহলে যদি নামধারী কোনো মুসলমান এটাকে অপছন্দ করে, সেও মুশরিক। সেও কি? মুশরিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে সূরাতুল বাকারার 147 নম্বর আয়াতে, হে বান্দা, আমি তোমাকে সত্য দিন দিয়েছি আমার পক্ষ থেকে। খবরদার তুমি যারা সন্দেহ পোষণ করে, আল্লাহর দ্বীনের ব্যাপারে সন্দেহ পোষণ করে, বিধানের ব্যাপারে সন্দেহ পোষণ করে, তুমি তাদের দলভুক্ত হয়েও না, তাদের দলের কর্মী হয় না, সমর্থক হয়েও না, সাথী হয়েও না, বন্ধু তাদের হয়েও না। যদি তুমি হও তাহলে তুমি তোমার নিজের বিরুদ্ধে। একজন আত্মঘাতী ব্যক্তি, তার শরীরে যখন বম সেটিং করা হয়, ফিট করা হয়, তখন সে জানে আমি যেখানে যাদেরকে মারতে যাচ্ছি ওদেরকে মারতে গেলে আমিও নিশ্চিত, সে জানে আমি মরে যাব। সে তার বিরুদ্ধে অবস্থান নিয়ে, তার জীবনের বিরুদ্ধে অবস্থান নিয়ে মৃত্যু নিশ্চিত জেনে সে ওই দিকে পা বাড়ায়। ঠিক তো দূরূপ আপনি, আমি, আমরা যদি আল্লাহ রাসূলের বিধানের পরিবর্তে এই সিদ্ধান্ত নেই মানুষ রচিত মতবাদের পক্ষের যে কোনো জায়গায় সমর্থনকারী হব, তাহলে নিশ্চিত জেনে রাখেন আল্লাহর দেয়া বিধান আর ওয়াদা হচ্ছে যে আপনি আপনার নিজের বিরুদ্ধে আপনি হত্যাকারী। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করার তৌফিক দান করুক। আসুন আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ সত্যনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ, আগামীর বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমরা সকলেই আল্লাহর দ্বীনের বিধানের একজন একনিষ্ঠ সমর্থক কর্মী পরিণত হয়ে যাই। একটি আরেকটা সূর্য উদিত করি, যেই সূর্যটা উদিত হবে নেট খাঁটি ইসলাম আর কোরআনকে সামনে রেখে। এতটুকু উদাত্ত আহ্বান জানিয়ে নব এই বিজয়ের শুভেচ্ছা, অভিনন্দন, ত্যাগ, কুরবানি বিনিময় করার কারণে অভিনন্দন জানিয়ে আজকের খুতবা বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরে দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।